নমস্কার, আমি সোমনাথ কর্মকার। আমি বাবার কাছে 2016 সাল থেকে আসছি। মানে প্রথম যখন এসেছিলাম তখন আমি চাকরির পরীক্ষা দিচ্ছিলাম। তখন তো খুব হতাশায় ভুগছিলাম যে কী করবো, আমার ভবিষ্যৎ কী হবে। অবশেষে বাবা আমাকে উদ্ধার করলো। বাবার আশীর্বাদে আমি ব্যাংকে চাকরি পেলাম, সরকারি চাকরি। তারপরেতে বাইরে ট্রান্সফার হলো, সেই বাবাই আমাকে আবার বাইরে থেকে ফিরিয়ে আনলো। ঘরের কাছে এখন পোস্টিং। এখন দীর্ঘ 9 বছর পরে আবার বাবার কাছে এসছি। আমার স্ত্রী বাবাই আমাকে দেখে দিয়েছে। আবার এখন ছেলে হয়েছে, ছেলের ভবিষ্যতের জন্য বাবার কাছে এসেছি। ছেলে খুব দুরন্ত। আমি তো খুব স্যাটিসফাই বাবার কাছে। বাবাকে নিজের গুরু মনে করি প্রথম মন থেকে। আমি চাইবো বাবা সবাইকে আশীর্বাদ করুন। নমস্কার। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমরা আজকে যে অনুষ্ঠানটা করব, সামনে আসছে মহালয়া। মহালয়ার একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে গ্রহণ করে। মহা আলো মানে আলোক উজ্জ্বল একটা অমাবস্যা। এটাও এই যজ্ঞে আমরা বলি দুর্গা দেবীর অমাবস্যা, মহালয়া। এই মহালয়া থেকে কিন্তু মা দুর্গার কিন্তু আগমন। এই মহালয়ার দিন থেকে আমরা কিন্তু শুনতে পাই সেই বিখ্যাত গান, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো, দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি তুমি, বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো প্রণমী ভরসা অজরা অতুলা, বহু বলধারিণীম রিপুদল বারিণীম, জাগো মা জাগো হিরণময়ী, চণ্ডিকা শঙ্করী জাগো তুমি জাগো, জাগো সুর বিনাশিনী দুর্গা তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো, দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি তুমি, বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু কালীরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। সেই বিখ্যাত বীরেন্দ্র কৃষ্ণর আমাদের যে সেই ঐতিহ্যবাহী, সেই শুনে আসছি, গায়ে কাঁটা দেয় মা দুর্গার আগমন। তো এই মহালয়া থেকে কিন্তু মা দুর্গার আগমন শুরু হয়ে যায়। প্রতিপদাদি কল্পরম্ভ দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে জরাজুট সমাযুক্ত মদ্যন্দোপিত সেই গ্রামলোচনান্তরে সংযুক্তং জ্ঞানাঞ্জন সদিশাননম তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং সুপ্রসিদ্ধ সুলোচনা নবযৌবন সম্পন্নং সর্ববারণ। এই যে দুর্গার ধ্যান আমরা বলে থাকি, অসাধারণ দুর্গার ধ্যানের মধ্যে লুকিয়ে আছে আমাদের দুর্গার রূপ, দুর্গার বর্ণনা। দুর্গা কে? বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, গাছের শ্রেষ্ঠ বটবৃক্ষ, এবং দেবদেবীর শ্রেষ্ঠ হচ্ছে মা দুর্গা, যিনি দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী নম, যিনি দুর্গতি আমাদের নাশ করেন, আমাদের দুর্দশা দুর্গতি যিনি নাশ করেন, তিনি কিন্তু দুর্গতি নাশিনী মা দুর্গা। সেই দুর্গার কিন্তু আগমন হচ্ছে আগামী 20 সেপ্টেম্বর শনিবার রাত্রি 11:54 মহালয়া অমাবস্যা বিহিত পুজোর মানে অমাবস্যা পড়ে যাচ্ছে। 21 সেপ্টেম্বর রবিবার রাত্রি 12:25 পর্যন্ত মহালয়ার অমাবস্যা থাকছে। তার মানে আমরা পালন করব কিন্তু অ্যাকচুয়ালি 21 সেপ্টেম্বরটায় মহালয়া আমরা ধরবো, এবং সেই মতোই আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত বলুন বেনি মাধবশীল পঞ্জিকা মতে গণৎকালরা যেভাবে দেখিয়ে গেছেন 21 সেপ্টেম্বর আমরা কিন্তু মহালয়ার কৃত্য, মহালয়ার পার্বণ সাধ্য, মহালয়ার সবিন্ডন, মহালয়ার যে কৃত্যগুলো আছে, প্রেতাত্মাকে জলদান আমরা মহালয়ার দিনে তর্পণ করতে, তর্পণটা একটা বিশাল ভূমিকা গ্রহণ করে। আমাদের এই সময় কিন্তু
সারা বছর এই সময় আর দীপান্বিত অমাবস্যা যে থাকে এই সময় কিন্তু প্রেতাত্মারা নেমে আসে। আমাদের যে পূর্বপুরুষরা মারা গেছে তাদের উদ্দেশ্যে তারা কিন্তু এই সময় একটু আমাদের থেকে জল পাওয়ার জন্য কিন্তু প্রায় মর্তের কাছাকাছি চলে আসে। আমরা মহালয়াতে জলাঞ্জলি দিই, জল যুক্ত অঞ্জলি, জলাঞ্জলি দেই, তিল তর্পণ করি। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, পিতামাতা যাদের নেই তাদের কিন্তু এই তর্পণটার বিধি কিন্তু কর্তব্য, সপিণ্ডন এবং একটা পিণ্ডদান, এবং গঙ্গাতে গিয়ে বা নদীতে গিয়ে বা পুকুরে গিয়েও কিন্তু তর্পণটা করার নিয়মবিধি বলছে। তো এই তর্পণ কিন্তু আপনারা জানেন তর্পণ সম্বন্ধে, আমি এর পরে একটা প্রোগ্রাম করব তর্পণ নিয়ে বলবো। এই পিতৃপুরুষের উদ্দেশ্যে যে জলদান, এটা কিন্তু ভীষণ একটা আমাদের জীবনের কিন্তু পুণ্য। যে না করে থাকে তার কিন্তু ডিস্টার্ব হয়, অনেক কিছু প্রবলেম হয়। আমরা যা পিতামাতা যখন মারা যায় দোষ পাই, দোষটাও কিন্তু খণ্ডন হয়ে যায় এই সময়। আমাদের পূর্বপুরুষরা যখন যারা গত হয়েছেন, স্বর্গে চলে গেছেন, তারা কিন্তু এই সময় বারবার নেমে আসে এই সময়টাতে, শুধু একটু আমাদের একটু জল পাওয়ার জন্যে, একটু জলদান, একটু পিণ্ডদান, একটু জলাঞ্জলি, একটু তিল তর্পণ করলে আমাদের কিন্তু তারা কিন্তু খুশি থাকে, শান্ত থাকে, আমাদের আশীর্বাদ দিয়ে যায়। এই জন্য কিন্তু এটা করতে, এই উৎসবটা কিন্তু জৈনদের একটা পিথৌরি বলে ওদের বলে, জৈনরাও কিন্তু করে। মণিপুরি যারা আছেন তারাও কিন্তু এটা তর্পণ লয়বা বলে একটা ওদের ভাষাতে ওদের তর্পণ লয়বা। আর যারা জৈন আছে তারা কিন্তু পিথৌরি তাদের কাছে, আর আমাদের কাছে কি মহালয়া। এদিন আবার আংশিক সূর্যগ্রহণ হচ্ছে, কিন্তু ভারতবর্ষে দৃশ্যত না, ভয়ের কিচ্ছু নেই। সূর্যগ্রহণ কিন্তু কোনো এফেক্টিভ না, কোনো ডিস্টার্ব নেই। তো আগামী 21শে সেপ্টেম্বর কিন্তু মহালয়ার অমাবস্যার পুজো পাঠ আমাদের চলবে। আপনারা জানেন আমার বেহালার মন্দির একটি আছে, বেহালা চৌরাস্তা থেকে সরকারহাটে। আজ প্রায় 28 বছর ধরে ওখানে আমি মায়ের পুজো অর্চনা করছি। ওখানে আমার মন্দির, ওখানে আমার পুজো পাঠ চলে। কালী তারা ভুবনেশ্বরী ছিন্নমস্ত বগলা ভৈরবী কমলার থেকে ষোড়শী মাতঙ্গিনী ধূমাবতী ছিন্নমস্ত সব মন্দির, এবং দশমহাবিদ্যা আছে আমার। তারা আমার মূর্তি আছে অষ্টধাতুর আমার কালীমা আছে, রামকৃষ্ণ, শারদমা, বিবেকানন্দ, বামদেব, লোকনাথ বাবা মিলিয়ে কিন্তু সুন্দর একটা ছোট্ট আমার ঘরোয়া মন্দির। এই মন্দিরে আমি বিগত কয়েক বছর ধরে মানুষের কাজ করে আসছি। যাগযজ্ঞ করবো রাত্রেবেলা, অশুভ দোষ খণ্ডন হবে। এই যোগে মহালয়া, পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুভ সূচনা, এই সন্ধিক্ষণটা আমরা কাজে লাগাবো। কি কাজে হয় এই সময়? বছরের সময় বসে থাকে, 1 বছর পরে আসে, বছরে একবার মহালয়া, মানুষ বসে থাকে এই সময়। এই অশুভ দোষটা খণ্ডন করা হবে। আমার কাছে বা 150 থেকে 200 লোকের খণ্ডন করার 6 মাস আগের থেকে নাম লেগিয়ে গেছে। আর কিছু লোকের এই দোষ কাটানো, যাদের দোষ আছে, কি দোষ আছে, যাদের 7.5 আছে। 7.5 কাদের চলছে? মেষ রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। এই 3টে রাশির যারা জাতক জাতিকা আছে তাদেরকে অবশ্যই কোনো ভালো জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে কথা বলে এবং এই মহালয়ার দিনে এই অশুভ দোষটা খণ্ডন করুন। সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ অশুভ দোষ খণ্ডন করার সময় হচ্ছে এই মহালয়া। পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুভ সূচনা। মা 10টা অস্ত্র নিয়ে প্রতিপদাদি কল্পরম্য তার ছেলে মেয়েদের নিয়ে আসতে আমাদের কিন্তু মরতে আসছেন দেবী মা দুর্গা, এবং আমাদের ধরাধাম থেকে অসুর নিধন করতে আসছেন কিন্তু, এবং আমাদের কাছে আসছেন মানে দুর্গাপুজো মানে বুঝতেই পারছেন, বিশেষ কিছু বলার নেই। সবাই কিন্তু আমরা আনন্দ গদগদ, আমরা পুজোর গন্ধ একটা পাই। স্নো সমাজ যেমন একটা গন্ধ পাই, পুজোর গন্ধ একটা আমরা কিন্তু সময় আসলেই পেয়ে যাই। বলতে হয়নি যে পুজোর গন্ধ, সেই শিউলি ফুল, সেই কাশ ফুল ফুটে আসে রাস্তার ধারে, শিউলির সেই শিউলি ঝরা গাছের নিচেই শিউলির, আমরা বুঝতে পেরে যাই শারদিয়া মানে একটা ভারতবর্ষ তথা পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব। এখন বিদেশের মাটিতেও কিন্তু প্রচুর দুর্গাপুজো হচ্ছে, বিদেশের মাটিতেও কিন্তু এখান থেকে দুর্গা ঠাকুর যাচ্ছে কুমোরটালি থেকে। তো এখন আরও বেড়ে গেছে, বিভিন্ন দিকে দিকে দুর্গাপুজোর একটা প্রচলন। কেন? বর্ণের শ্রেষ্ঠ মা দুর্গা, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, গাছের শ্রেষ্ঠ বটবৃক্ষ, দেবদেবীর শ্রেষ্ঠ হচ্ছে মা দুর্গা। দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী আয়ুর্দেয়ী যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি ধর্মং কামশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছদি কত্তারি চ কামদে কালো ক্রিং কৌশিকত্তং দেহি দেহি নমস্তুতে। দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, এই মন্ত্র বলি মা দুর্গাকে আমরা কিন্তু ডাকি। এবং দুর্গাপুজোয় কি ড্রেস পরবেন, কি পরলে ভালো হবে সেটা আমি এর পরের প্রোগ্রামে বলবো। এখন এই মহালয়াটাই যাদের 7.5 চলছে, যাদের বিয়ে হচ্ছে না যোগ্যতা থাকা সত্ত্বেও, যাদের অনুরা যোগ আছে, কেমন্দ্রুম যোগ আছে,
যাদের মাঙ্গলিক দোষ আছে, লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল যাদের আছে তাদেরকে আমরা ব্রহ্ম দোষ, মাঙ্গলিক দোষ, বৈধব্য যোগ, ডিভোর্স যোগ বলে থাকি। এইরকম যোগ থাকলে কাটিয়ে নেন এই সময়টা। আগামী 2-4 মাসের মধ্যে এই দোষ যদি মহালয় কাটান, 6 মাসের মধ্যে বিয়ে হবেই হবে। কেমন্দ্রুম যোগ, বিয়ে দেরি হয়। কেমন্দ্রুম যোগ কি? চন্দ্রের আগে, আমাদের ছক আছে হরস্কোপ, চন্দ্রের আগে এবং পরে যদি কোনো গ্রহ না থাকে তাহলে তাকে আমরা কেমন্দ্রিম যোগ বলি। কেমন্দ্রিম যোগটা বিয়ে দেরি করায়। আর কি দেরি করায়? অঙ্গার যোগ। অঙ্গার যোগটা কি? রাহু এবং মঙ্গল যদি কারোর এক ঘরে থাকে তাদের বিয়েতে কিন্তু দেরি হয়, ডিস্টার্ব হয়। আর কি বিয়েতে ডিস্টার্ব হয়? রবি শুক্র যদি এক ঘরে থাকে। শুক্র আমাদের প্রেম প্রীতি, শুভেচ্ছা। শুক্র আমাদের বিবাহিত জীবনের কারক গ্রহ, শুক্র বেডরুমের কারক গ্রহ, শুক্র শয্যা সুখের কারক গ্রহ, শুক্র জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্যের কারক গ্রহ শুক্র। সেই শুক্র কোথায়? রবির সাথে যুক্ত বসা আছে। রবি শুক্রের মধ্যে প্রচণ্ড ঝগড়া, ডিস্টার্ব। এরকম যোগ থাকলে কিন্তু আমাদের জীবনে কিন্তু ডিস্টার্ব হয়, আমাদের বিয়ে দেরি হয়, বিয়ের পর মানে ডিস্টার্ব হয়, সাংসারিক অশান্তি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টার্ব হয়। এটাকে বলি আমরা দারিদ্র যোগ, সুখ শান্তির দারিদ্রতা। যাদের রবি শুক্র এক ঘর আছে এই দোষটা কাটিয়ে নেন। চন্দ্র এবং রাহু যদি এক ঘরে আছে থাকে সেটাকে আমরা গ্রহণ দোষ বলি। চন্দ্র শনি যদি এক ঘরে থাকে বিষ যোগ বলি। বিষময় হয়ে যাবে জীবন। একটা ছকে যদি 5টা ঘর বা 4টে ঘর খালি থাকে সেটাকে আমরা কাল সর্প যোগ বলি। এই দোষগুলো কাটানোর এই সময় কিন্তু মক্ষম সময়। আপনারা বিভিন্ন জ্যোতিষতান্ত্রিক যারা আছে, পুজো পাঠের সঙ্গে যারা যুক্ত আছে, শুধু জ্যোতিষ যারা করছে তারা এইসব পারবে না, কিন্তু তাদের ওই জ্যোতিষ A+B তার হোল স্কোয়ার, A²+2AB², এর মধ্যে সীমাবদ্ধ। প্যান্ট শার্ট পরছে, সিগারেট টানছে, জ্যোতিষ করছে, কোনো কিছু তাদের ভেগভঙ্গি নেই। জ্যোতিষটা হয়তো শিখেছে পড়াশোনা করে, কিন্তু জ্যোতিষ শিখলেই তো হলো না, তার প্রয়োগ বিধিটা জানার দরকার। যে জ্যোতিষ বড় জ্যোতিষ হোক না কেন, সে যদি স্টোন কাউকে দেয়, স্টোনটাকে শোধন করতে হয়, তার জন্য একটা মন্ত্র দরকার। লেবুর রসে শোধন করতে হয় চুনি, গোবরে শোধন করতে হয় গোমেদ, কাঁটা নোটের রস দিয়ে শোধন করতে হয় ক্যাটসাই। ঠিক আছে, এই যে শোধনের সব নিয়ম আছে, তার জন্য আবার পুজো পাঠ আছে। নাম গোত্র সংকল্প করে পাথর পড়লে হলো না, পাথরের প্রাণ সঞ্চার করতে হয়। পাথরকে প্রাণ প্রতিষ্ঠা করে তবে ধারণ করাতে হয়। পাথরকে দোলনা দিতে হয়। আমার মন্দিরে দোলনা আছে, পাথরকে দোলনা দেবো, তার মধ্যে লেবুর রসে চুবিয়ে চুনিকে সুন্দর করে দোলনা খাওয়াতে হয়। এটা শোধনের অনেক নিয়ম। তার সঙ্গে নাম গোত্র দিয়ে, কাশ্যপ গোত্র কি, সান্ডিল্য গোত্র কি, নাগেশ্বর গোত্র কি, ভরদ্বাজ গোত্র, তার নাম গোত্র দিয়ে শোধন করে তবে সে ধারণ করা, এটা নিয়ম। তার মানে জ্যোতিষ শুধু জানলে হলো না। জ্যোতিষ যদি আপনি স্টোন দেন, স্টোন কিন্তু সব জ্যোতিষই দিচ্ছেন, কিন্তু স্টোনটা শোধন, পাথরের প্রাণ সঞ্চার হচ্ছে না। হ্যাঁ, তো প্রাণ সঞ্চার করার জন্য মন্দির দরকার, তার পুজো পাঠের দরকার, তার ধরন দরকার, পুজো পাঠের একটা শিখতে হবে। শুধু জ্যোতিষ করলেই হবে না, তার জন্য কিন্তু আমাদের দেখতে হবে, তার পুজো পাঠটাও শিখতে হবে, আধ্যাত্মিক চেতনা মনের মধ্যে আনতে হবে। তো এইগুলো আমরা কিন্তু সাধনা করি। আমি অ্যাস্ট্রোলজিতেও আপনারা জানেন আমি কীভাবে জগতে আছি, এবং তার সঙ্গে তন্ত্র, পুজো পাঠ এবং যজ্ঞের মধ্যে আছে। আমাদের সেই ঘরানা পুজো পাঠের মধ্যে আমরা বাবা বড় তান্ত্রিক ছিলেন, কাকাও এখনও আছেন বর্তমানে। আমার সেই জয়রামবাটিতে বাড়ি, আপনারা জানেন বাঁকুড়া জেলার জয়রামবাটি শিওর, যেখানে শ্রীরামকৃষ্ণের ভাগ্নের হৃদের জন্ম, সেখানে এই অদমের জন্ম হয়েছে। কিন্তু এটা আমার বিরাট গর্ব, সবসময় সবাইকে বলি আমি। ওইখানে আমার কিন্তু জন্ম। শিহরে আমার মামা বাড়ি, আমার মামা বাড়িতে আমি কিন্তু জন্মগ্রহণ করেছি। জয়রামবাটির কাছে একটা ঝেঁটেরা বাজার বলে হসপিটাল আছে, ওখানে জন্ম। আদি বাড়ি আমার লেগো গ্রামে, ওটা আদি বাড়ি। আর জন্ম হয়েছে মামা বাড়িতে শিওরে। মামা বাড়িতে আমি অর্ধেক সময় মানুষ হয়েছি। যাই হোক, ঠিক রামকৃষ্ণ সারদামার যেখানে বাড়ি জয়রামবাটির কাছেই শিওর আছে। তো এটা আমার বিরাট গর্ব। তো এই আধারে যাচ্ছে, বাবা কাকা তান্ত্রিকের মধ্যে ছিলেন, জ্যোতিষ টজ্যোতিষ করতেন, তো তন্ত্র সাধনা করতেন আমার বাবা। চণ্ডীপাঠ খুব ভালো করতেন, ভালো একজন পূজারী ছিলেন। আমাদের অনেক যজমান আছে, সেই যজমানদের পুজো পাঠ করে আমাদের বাবা চাকরি বাকরি করতেন না, পুজো পাঠের মাধ্যম করে সুন্দর করে আমাদের মানুষ করেছে যতটুকু উনি পেরেছেন। তো আমি মনে করি বাবা যেটা শিখেছেন সেই মতো করে খাচ্ছি আমি, চলছে আমাদের সুন্দরভাবে। মানুষ আসছে, তাদের কাজগুলো আমি করতে পারছি। তো মহালয়াতে কিন্তু একটা বিরাট ভালো দিক, এই দিকটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। কারণ অশুভ দোষ, অশুভ জীবন, অশুভ আমাদেরকে অনেকটা পিছিয়ে দেয়। কাল সর্পযোগ আমাদের ছোট করে দেয়, বিষ যোগ আমাদের বিষময় করে দেয়, কেমন্তুম যোগ বিয়ে দেরি করে দেয়, অনুরা যোগ বিয়ে দেরি করায়, মাঙ্গলিক দোষ ডিভোর্স করিয়ে দেয়।
দারিদ্র যোগ দারিদ্রতা আনে, সুখ স্বাচ্ছন্দ্যের দারিদ্রতা এনে দেয়, অর্থনৈতিক দারিদ্রতা এনে দেয়। এই যোগগুলোকে যদি আমরা এই কাটিয়ে নিই, যাদের আছে শনির সাড়ে সাথে পিতামাতার শরীর খারাপ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে যায়, বাড়িতে চুরি ডাকাতি হয়ে যায়, ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হয়ে যায়, যাদের এই ধরনের দোষগুলো আছে অবশ্যই যোগাযোগ করুন। আমার এই মন্দির বেহালা সরকারহাটে বহু দূর থেকে বহু মানুষ আছে, অনেক লোকের বুকিং হয়ে গেছে। যারা এখনও করাননি ভালো জ্যোতিষীর কাছে যোগাযোগ করুন। যদি মনে হয় আমার কাছে আসলে মনে হয় এখানে কাজটা খুব ভালো হয়, প্রচুর লোক হয় ওই দিন। ওখানে সুন্দর করে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমার এই ছোট্ট মনমন্দির আছে, সেই মনমন্দিরে বসে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে আরও বিশিষ্ট ব্রাহ্মণ সহকারে আপনার অশুভ দোষটা খণ্ডন করা হবে। যাদের মাঙ্গলিক আছে কলা গাছ বট গাছের সাথে দেওয়া হবে, কলা বউ তৈরি করে বিয়ে দেওয়া হয় কোনো ছেলের যদি মাঙ্গলিক থাকে। আর যদি কোনো মেয়ের থাকে নারায়ণ এবং শিবের সাথে বিয়ে দিয়ে একটা মন্ত্রপুত করে অশুভ দোষ খণ্ডন করা হয়, সেই মাঙ্গলিক দোষ। তা আরও বিভিন্ন পদ্ম কালসর পদ্ম মা মনসাকে সাক্ষী আস্তিকস্য মনির মাতা যোগনী বাসিকুস্তে তা জরুত করে মণিপত্নী মনসা দেবী নমস্তুতে। অনেক মন্ত্র আছে, মন্ত্রপুত করে সুন্দর করে কাজগুলো করা হয় আমাদের। তো এটা একদম অথেন্টিক কাজ হয় এবং ঘরোয়া পদ্ধতি, একদম সুন্দর মন্দিরের প্রাঙ্গণে বসে ধাপে ধাপে এক একজনকে পুজো পাঠটা করা হয় আমাদের। ওই দিনে দীক্ষাও নেবে অনেকে আমার কাছে। যাই হোক, তো এই দিনটা খুব পবিত্র দিন। পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুভ সূচনা। মা দুর্গা কিন্তু আসছেন ওই দিন থেকেই। অনেক জায়গা থেকে দুর্গা পুজো শুরু হয়ে যায়। সেই মহালয়া অমাবস্যা আমরা কিন্তু অশুভ দোষটা কাটাতে পারি। সকাল থেকে দোষ কাটানো হবে। যারা দোষ কাটাতে যাবেন আমি সব বলে দিয়েছি। আগের দিন নিরামিষ খাবে, সকালবেলা এসে আমার এখানে এসে ওই স্লিপ দেওয়া আছে, স্লিপটা আগে জমা দেবে আমাদের লোকদের। অনেক ভিড় হয় তো, 4-5 ঘন্টা লাইন দিয়েও করতে হয়, অনেক ভিড় হয়। পরপর লাইন দিয়ে যার যে দোষ আছে সব লেখা আছে, টোকেনটা জমা দিলেই পরপর লাইন দিয়ে ডাকা হবে। আমি দোষগুলো কাটাবো আস্তে আস্তে পুজোর মাধ্যমে। তারপর মায়ের 2-2:30টার সময় মায়ের অঞ্জলি হবে, তারপর ভোগ হবে। দোষ কাটানো হয়ে যাবে, অঞ্জলি দেবেন, ভোগ প্রসাদ প্রচুর ওখানে রান্নাবান্না হয়। সেই ভোগ টোগ মায়ের প্রসাদ গ্রহণ করে আপনারা বাড়ি যাবেন। এবং এই দোষ কাটাতে কাটাতে আমাদের টাইম পেরিয়ে যায়, প্রায় 8টা রাত বেজে যায়। তারপর স্নান করে মেন মহালয়ার যে অমাবস্যার যজ্ঞ করবো সারা রাত ধরে। অনেক ভিআইপি আসে ওই দিন রাত্রেবেলা যজ্ঞ দেখতে আমার। এই যজ্ঞের মাধ্যমে কিন্তু আমি মানুষের কাজ দেবো, বগলামুখীর কাজ করব। শত্রু না, দুর্গাপুজোটা মা শত্রু। দুর্গাপুজো অষ্টমী পুজোটা দুর্গাপুজো হয়নি, তখন কিন্তু অষ্টমীর যে সন্ধিক্ষান মা দুর্গা কিন্তু ওই সময় অসুরকে সন্ধিক্ষান বলে না আমরা, সন্ধিক্ষানে যখন বলি হয় মা দুর্গা ওই সময়টা কিন্তু রণরঙ্গিনী চণ্ডিকা 10 হাতে 10টি অস্ত্র নিয়ে উনি কিন্তু অসুরকে বধ করেছিলেন। কালী করলবদরাং বিনিষ্কান্তি সবাসিনী বিচিত্র খট্টাঙ্গধারী নরমালা বিশদাম দেবী চর্ম পরিধানাং সূক্ষ্মাংসাতি ভৈরবা অতি বিস্তার বদনাম। তখন কিন্তু মা দুর্গার পুজো হয়নি, চামুন্ডার পুজো হয়। মা তখন চামুন্ডা বেশ রণরঙ্গিনী চণ্ডিকা হয়ে 10 হাতে 10 তনে অসুরকে খুঁজছেন। তারপর অসুর কিন্তু মানে ওই দৌড়াতে দৌড়াতে মা দুর্গার সেই মূর্তি থেকে ভয় পেয়ে মোষ চড়ছিল, মহিষের কি বলে মলদ্বারের মধ্যে ঢুকে গেছিল আত্মরক্ষার জন্যে। তো তখন দুর্গা চারদিকে খুঁজতে, তখন বুঝতে পারলো মহিষাসুর ওখানে চড়ছিল এবং ওখানে বুঝতে পেরেছেন দুর্গা মহিষাসুর ওইখানে চলে গেছে। কিন্তু তখন দুর্গা কিন্তু মহিষের ওই কাঁধে কোপ মেরেছিল। তারপর অসুর বেরিয়ে কিন্তু দুর্গাকে আবার আক্রমণ করতে গেছিল। তখন দুর্গা 10 আর 10 দিয়ে, ওই জন্যই বলে মহিষাসুর মর্দিনী, মহিষের মধ্যে থেকে অসুরটা বেরোলো, ওই জন্য মহিষাসুর মর্দিনী। আরও গল্প আছে। যাই হোক, তখন দুর্গা বধ করেছিলেন। তখন ওই কণটা কি অষ্টমী সেই সন্ধিক্ষানের টাইম টেবিল বলবো কি করতে হবে বলে দেবো। তো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা যোগাযোগ করুন। আমার মন্দিরে এসে সারাদিন বসে যজ্ঞটা রাত্রেবেলা যজ্ঞভাবে দেখতে পারেন। আর যাদের দোষ আছে তারা কিন্তু দোষটা কাটিয়ে নেন। এটা কিন্তু বিরাট ভালো। যারা এখনও যোগাযোগ করেন করি নেন, আমার থেকে বলবো না। যারা এইসব পুজো পাঠের মধ্যে আছে তাদের এই দোষগুলো কাটানোর স্টোন পড়লে হবে না। যাদের কালসর্প যোগ আছে গোমেদ আর ক্যাটসাই পড়লে হবে না। এটা পুজো পাঠের মধ্যে পবিত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে কিন্তু করা হয়। আমাদের বিয়ে যখন একটা স্বামী স্ত্রীর বিয়ে ছাদনা তোলায় মন্ত্রপুত্র কাটা হিরে দিলেই কি বিয়ে হয়ে গেল? বিশাল বড় লোক বিয়ে, সেখানেও কিন্তু মন্ত্র পুজো হয়। মন্ত্র একটা বিরাট মননাত্রায়তি ইতি মন্ত্র পাঠ করলে মনের ত্রাণ মেটে। লন্ডনেও দুর্গা পুজো হচ্ছে, টেমস নদীতে বিসর্জন হচ্ছে মা দুর্গাকে। তখন কিন্তু সেই ওই চক্ষুদান হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, মা দুর্গার পুজো হচ্ছে, অঞ্জলি হচ্ছে সেই মন্ত্র। অর্থাৎ মননাত্রা মন্ত্র পাঠ করলে মনের ত্রাণ মেটে।
যারা এই দিন থেকে আর একটা টটকা আমি বলবো, এটা করুন, সবাই করেছে, অনেক ভালো উন্নতি হয়েছে। একটা ভালো লাল খাতা কিনবেন, খাতার মলাটটা লাল হবে, বা ডায়েরি, একটা লাল পেন রাখবেন। ওই মহালয়ার দিন থেকে, অর্থাৎ মহালয়া কখন পড়ছে, রাত্রি 20 সেপ্টেম্বর 11:54 থেকে 21 সেপ্টেম্বর 12:25 পর্যন্ত থাকছে। 21 সেপ্টেম্বর যখন হোক 12:25-এর মধ্যে রাত্রে একটা ডায়েরিতে আপনি লিখুন। কি লিখবেন? দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। 8 বার লিখুন প্রতিদিন, 8 বার। এই 8 বার প্রতিদিন মন্ত্র লিখুন, আপনার কিন্তু দুর্গতি নাশ হবে। আপ টু মহালয়া পর্যন্ত একদিনে বাদ দেওয়া চলবে না। কি ছেলে মেয়ে, লিখুন, কোনো অসুবিধা নেই। আপনি ট্রেনে যাচ্ছেন, 3 দিন ট্রেন জার্নি আছে, খাতায় নিয়ে নেন, ব্যাগের মধ্যে খাতাটা নিয়ে নেন, ওই ট্রেনে বসেও লিখতে পারেন। জব করবে, লিখবে মনে বনে আর কোণে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন জব করবে কখন? মনে বনে আর কোণে। বনে জব শ্রেষ্ঠ, মনে মনে জব শ্রেষ্ঠ, আর মশারির মধ্যে আছেন বিছানায় বসে এক কোণে জব করলেও শ্রেষ্ঠ। মনে বনে আর কোণে জবটা করুন। আর লেখাটাই ওইটা ওটার জব। আমরা অধম, আমরা সবসময় পারি না, ওটা একটা জব। আপনারা অবশ্যই কিন্তু দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা 8 বার লিখুন একটা ডায়েরিতে। যে লিখতে পারবে, এই মনঃসংযোগ মা দুর্গা কিন্তু দেখবে, ঈশ্বর দেখবে, আপনার কিন্তু প্রচণ্ড বাস্তুদোষ কেটে যাবে, বাস্তুতে খাতাটা থাকবে, আপনার জীবনে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, আপনার দুর্গতি নাশ হবে, সর্ববাধাগুলো কিন্তু কেটে যাবে। এই মহালয়া থেকে 21 সেপ্টেম্বর থেকে আপ টু মহালয়া 1433-এর লিখুন, দেখবেন অনেক ভালো থাকবেন। যারা যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করুন, অবশ্যই দোষগুলো কাটিয়ে নেন। খুব ভালো থাকুন, নমস্কার।